রাসূলের সাহাবী হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির ভিতরে চিৎ করে শোয়া হযরত বেলালের মনিব উমাইয়া ইবনে খালফ তার বুকের ভিতরে বিশাল একটা পাথর দিয়া চাপা দিছে আর বলছে বেলাল এই কোরআনের কথা বলতে পারবি না, কোরআনের তেলাওয়াত করতে পারবি না, মুহাম্মাদের জবানে কোরআন শুনতে যেতে পারবি না। বেলাল বলে উমাইয়া শোনো, তুমি আমার উপর যত অত্যাচার করো না কেন, যত নির্যাতন জুলুম করো না কেন, আল্লাহর নবীর জবান থেকে কোরআন শুনতে যাব, এতে যদি জীবনও চলে যায় শহীদ হয়ে যাব, আল্লাহর কোরআন শোনা বন্ধ করতে পারবো না। হযরতে বেলালকে লোহার রড গরম করে করে তার শরীরে সেকা দেওয়া হয়েছে আর বলছে বেলাল মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের জবানে কোরআন শুনবি না। বেলাল বলে উমাইয়া তুমি আমার মনিব হতে পারো, আমি তোমার গোলাম হতে পারি, কিন্তু শুনে রাখো এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শোনা থেকে তুমি আমাকে বিরত রাখতে পারবে না। আজকে দুঃখ করে বলতে হয় সমাজের মেজরিটি পার্সেন্ট মুসলমান কোরআন পড়তে জানে না। আজকে যুবকরা কোরআন পড়তে পারে না, আজকে দেশের এমপি মন্ত্রীরা কোরআন পড়তে পারে না। আমাদের দেশটা, আমাদের সমাজটা কোরআন দিয়া করার কথা দরকার ছিল, কিন্তু আমাদের মুসলমান সন্তানরা আজকে 10টা সূরাও পড়তে পারে না। কথা বলে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, পাইলট হয়, বড় বড় বিজনেসম্যান হয়, বড় বড় রাজনীতিবিদ হয়, বড় বড় শিক্ষাবিদ হয়, কিন্তু দুঃখের বিষয় আয়েশা মাইক সামনে নিয়া সূরা ফাতিহা পড়বে সেই যোগ্যতাটা নাই। অথচ একজন পিএইচডি করার ডক্টরে পড়ে শিক্ষিত মানুষ, উচিত ছিল তোমার ডক্টরে পিএইচডি করার আগে আল্লাহর কোরআন শিখা। একটু আগে আমি সেই সূরা তেলাওয়াত করছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জীবনে কোরআনুল কারীমের মধ্যে বলছেন নবী আমি আপনার উপর যে কোরআন নাযিল করেছি এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, আছে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। মুসলমানের উচিত ছিল সকালবেলা ফজরের পরে প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ উঠবে, আল্লাহু আকবার। প্রত্যেকটা ঘরে সূরা ইয়াসিনের তেলাওয়াত হবে, ফজরের পরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল হবে, ঠিক কিনা বলেন? দেশের মানুষ বলে হুজুর খাবারে বরকত নাই, ফসলে বরকত নাই, টাকা পয়সা বরকত পাই না, বলে কে বলে না? আরে বরকত পাবা কি?